আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী বন্ধ করার অধিকার কোনো দেশেরই নেই। কাতার। আরব বিশ্বের দেশগুলোতে এবারের হজের খরচ কত? চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 10 জনের মৃত্যু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কাতার স্পষ্টভাবে জানিয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথ কোনো একক দেশের নিয়ন্ত্রণাধীন নয় এবং এটি বন্ধ করার অধিকারও কোনো দেশের নেই। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সম্পদ এই পথ ব্যবহার করে বিভিন্ন দেশে পৌঁছে যায়। ফলে এখানে যে কোনো ধরনের অনিশ্চয়তা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে। কাতারের বক্তব্যকে অনেকেই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছেন, সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্য সচল রাখা বর্তমান বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ জ্বালানির দামের সঙ্গে খাদ্য, পরিবহন, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের গভীর সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তাই যে কোনো বাণিজ্যিক রুটে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, আন্তর্জাতিক জলপথ নিয়ে সহযোগিতামূলক অবস্থান ভবিষ্যতে উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে। এদিকে বিভিন্ন দেশের কূটনৈতিক মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন, আন্তর্জাতিক আইন আরও শক্তভাবে প্রয়োগ করা দরকার, আবার কেউ মনে করছেন সমুদ্রপথের নিরাপত্তায় বৈশ্বিক সমন্বয় বাড়ানো উচিত। জ্বালানি বাজার পর্যবেক্ষকরা বলছেন, বিনিয়োগকারীরাও পরিস্থিতির দিকে নজর রাখছেন, কারণ যে কোনো পরিবর্তন আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বিকল্প জ্বালানি ও নতুন বাণিজ্য পথ নিয়েও আলোচনা বাড়ছে। এবারের হজকে কেন্দ্র করে আরব বিশ্বের বিভিন্ন দেশে খরচের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য আগের বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বিমান ভাড়া বৃদ্ধি, আবাসন ব্যয়, খাবার ও পরিবহন খরচ বাড়ার কারণেই সামগ্রিক ব্যয় বেড়েছে। অনেক দেশে এবার আধুনিক ডিজিটাল সেবা এবং উন্নত ব্যবস্থাপনা যুক্ত করা হয়েছে, যার ফলে যাত্রীদের সুবিধা বাড়লেও খরচও কিছুটা বেড়েছে। বিভিন্ন হজ অফিস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে অনেকেই মনে করছেন, বাড়তি ব্যয়ের পেছনে সেবার মান উন্নয়নও একটি বড় কারণ। এদিকে সাধারণ মানুষের মধ্যে এই খরচ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, ধর্মীয় গুরুত্বপূর্ণ এই সফরে উন্নত সেবা প্রয়োজন, আবার কেউ মনে করছেন মধ্যবিত্ত মানুষের জন্য ব্যয় আরও সহজ হওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের হজ প্যাকেজের তুলনামূলক তথ্য আলোচনায় এসেছে। কেউ কম খরচের প্যাকেজ খুঁজছেন, আবার কেউ উন্নত সুবিধাসম্পন্ন সেবাকে অগ্রাধিকার দিচ্ছেন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে শুধু হজ নয়, আন্তর্জাতিক ভ্রমণের প্রায় সব খাতেই ব্যয় বেড়েছে। তবে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ভবিষ্যতে যাত্রীদের অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বড় জনসমাগমের কারণে স্বাস্থ্য নিরাপত্তাকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবহন, আবাসন ও খাবার ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা যুক্ত হয়েছে। ধর্মীয় পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হজ শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি বৈশ্বিক পর্যায়ে একটি বড় অর্থনৈতিক কার্যক্রমও তৈরি করে। হোটেল, পরিবহন, খাদ্য এবং সেবা খাতে এর বিশাল প্রভাব রয়েছে। চীনের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকা এবং নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় বেড়ে গেছে। অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধস এখন বিশ্বের অনেক দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে পানি বেড়ে যাওয়ায় নিরাপদ স্থানে সরে যেতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। উদ্ধারকর্মীরা নৌকা, ভারী যন্ত্রপাতি এবং জরুরি মেডিকেল টিম নিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছেন। প্রশাসন জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে এবং কিছু এলাকায় সতর্কতাও জারি করা হয়েছে। পরিবেশ বিশ্লেষকরা বলছেন, পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত নির্মাণ, মহিষধদিত্র বা ভূপরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাব এই ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে বিভিন্ন সড়ক পানির নিচে চলে গেছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন। তবে কর্তৃপক্ষ যাচাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রস্তুত রাখার কথাও জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ব্যবস্থা, টেকসই অবকাঠামো এবং পরিবেশ বান্ধব পরিকল্পনার ওপর আরও গুরুত্ব দিতে হবে। অনেক গবেষক মনে করছেন, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলায় বৈশ্বিক সমন্বয় এখন সময়ের দাবি। দর্শক, আপনার মতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বের দেশগুলোকে কি আরও সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আন্তর্জাতিক পরিবেশ, আবহাওয়া ও বৈশ্বিক আপডেট পেতে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে গুরুত্বপূর্ণ তথ্য আরও মানুষের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।